ইনশাআল্লাহ। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সজলা সফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি কুরবান। দেখে না চারদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারদিকে গাদ্দার বিন্দেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া, সাহারাওয়ার দিশের বাংলা ভাষানি আছে অসংখ্য ওলি আউলিয়া। শহীদ তুলে দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা উড়ে, সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে ২০ কোটি মানুষের অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সজলা সফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। দেখে না দেশকে নিয়ে ষড়যন্ত্র আমরা দেখছি, ইসলামকে নিয়েও তারা ষড়যন্ত্র করতেছে। ভালো বলেন ঠিক না? মুসলমান হুঁশিয়ার করে দিতে চাই, শেষ কথা বলে দিচ্ছি, হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ইসলামকে নিয়ে কোন ষড়যন্ত্র বাংলার মুসলমান বরদাস্ত করে না। মুসলমান আমরা বলতে চাই, যদি ইসলাম নিয়ে কটূক্তি করা হয়, ইসলামের উপর যদি কোন ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশের মুসলমান আর ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক না? বাংলাদেশের মুসলমান আর ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত থাকবে না। কথা বলেন ঠিক না? বাংলাদেশের মুসলমান আর ব্যবসা নিয়ে বসে থাকবে না। কথা বলেন ঠিক না? বাংলাদেশের মুসলমান আর খামখা নিয়ে বসে থাকবে না। কথা বলেন ঠিক না? ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রয়োজনে ৫ মে ৭টা চক্রের মতো আবারও রাজপথে নামবো। প্রয়োজনে আবারও ৫ আগস্টের মতো রাজপথে নেমে রক্ত দিব, জীবন দিব, তবুও এই সমস্ত ষড়যন্ত্রকারীদের হাত থেকে এই দেশকে, ইসলামকে রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। বলে ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিল আয়োজন করেছেন। আমাদের এই শ্রম, আমাদের এই কষ্ট, মা বোনেরা তাদের কত কষ্টের টাকা তারা জমিয়েছে, তো এই টাকা পয়সা গুলো এই মাহফিলে দিয়েছে। আল্লাহ পাক এই অর্থ, এই শ্রম, এই কষ্টকে যেন আল্লাহ পাক নাজাতের জন্য কবুল করে সবাই বলি আল্লাহুম্মা আমিন।